বলেন তো কয় শ্রেণী মানুষের আমল বন্ধ হয় না? একজনের পড়া দেন, দাঁড়ান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। ঈমান যদি বেড়ে যায়, তার সামনে নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা, ফ্যাসিস্ট সরকার হাসিনাও সামনে দাঁড়াইতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে যুব সমাজ তরুণদের ভিতরে এই ইত্তেফাকুল উলামা, সিংহর্ষীর উলামারা প্রত্যেকটা যুবকদের দিলের ভিতরে কোরআনের ভালোবাসা, আল্লাহর রাসূলের ভালোবাসা এমন ভাবে তারা প্রত্যেকটা যুবকের ভিতরে দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা যুবক এখন কোনো সরকারি মিছিল নয়, বেসরকারি মিছিল নয়, স্টেডিয়াম নয়, খেলার মাঠ নয়, স্কুলের মাঠ নয়, সব জায়গায় তারা একটাই স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে স্লোগান আজকে সারা পৃথিবীতে দেখা যায়, কথা বলে ঠিকই না? প্রিয় ভাইরা আমার, ঈমান যখন বেড়ে যাবে, ঈমান যখন বেড়ে যাবে, এই দুনিয়া তাদের কাছে মাছির চাইতো নিকৃষ্ট মনে হবে, ঠিক কিনা বলেন? আর যদি ঈমান না থাকে, লক্ষ কোটি টাকা দিলের ভিতরে শান্তি। এই জন্য ইত্তেফাকুল উলামা, ওনাদের সংগঠনের একটাই কাজ, মানুষের দিলের ভিতরে ঈমানি তেজ, ঈমানি পাওয়ার, রাসূলের তেজ প্রত্যেকটা যুবক, বৃদ্ধ, আবাল, শিশু, কিশোর তাদের দিলের ভিতরে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঈমান যখন বেড়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিনা তার উপর এই কোরআন নাজিল হইত, এটা কি জোরে বলেন কি? আমরা মনে করি এই কোরআন মুঠি রমজান মাসে শুধু তারাবি খতমের জন্য নাজিল হয়েছে, মাঝে মাঝে বাপ মা মরে গেলে খতম নাকি? The Quran, that is not only on books, not only on religious books. Here is everything: biology, technology, অর্থনীতি, পৌরনীতি, রাজনীতি, চাকরিনীতি, ব্যবসা নীতি, গৃহস্থ নীতি, সব এই কোরআনের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেন, যালিকাল কিতাব, the Quran is completed code of life, the Quran free from any doubt, there is no doubt. এই কোরআন যে মানবে, যে এটাকে ভালোবাসবে, মহাব্বত করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের ভিতরে দামি বানায় দিবে। এই কোরআনের ভিতরে কোনো কিছুর কমতি। অনেকে বলে হুজুর ১৫০০ বছর আগের কিতাব, এইটার ভিতরে কি সব থাকতে পারে? আল্লাহ বলেন সূরা মায়দা আয়াত নাম্বার ৬, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আল্লাহ বলেন, টুডে আই হ্যাভ পারফেক্ট ইউর রিলিজিয়ন ফর ইউ, completed my favor upon you, and I have chosen for you your religion name is ইসলাম। আল্লাহ বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। তুমি কোন পেশায় আছো, কোন শ্রেণীর মানুষ, তুমি চাকরি করো, তুমি খেতে কামারে কাজ করো, তুমি ডাক্তারগিরি করো, তুমি আলেমগিরি করো, তুমি কোন পর্যায়ে আসো, সব কিছুর সমাধান কোথায়? কথা বলে না, কোথায়? কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলেন, পড়ে আছে, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি। আর যে এইটাকে ফলো করবে, তার জীবনটাকে আমি নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিব। এই জন্য ওলামাদের একটাই মিশন, একটাই টার্গেট, একটাই ভিশন, একটাই তাদের মূলনীতি, পৌরনীতি। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ঘরে যুবক, যুবক, তরুণ, বৃদ্ধ, শিশু প্রত্যেকের দিলের ভিতরে ঈমানি চেতনা আবারও সেই ওমর, ওসমান, আলীর মতো প্রত্যেকটা ঘরে আবারও তারা ফিরে দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলা, এই মসজিদগুলা, এই মাহফিলগুলা করতেছে। ইনশাআল্লাহ অচিরেই এই ইত্তেফাকুল উলামা সিংহর্ষীর আমাদের পক্ষ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহর কোরআন পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, যুবকদের ঈমানি পাওয়ার বেড়ে গেছে বিধায়, ঈমানি পাওয়ার বেড়ে গেছে বিধায় আজকে স্বৈরাচার, আলেম বিপরীত যেই সমস্ত মানুষ ছিল, তারা দিনের আলোতে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বহু আলেমদেরকে তারা কোথায় রাখছে? জেলখানার ভিতরে রাখছে। ছোট্ট ছোট্ট ছাত্র, মাসুম বাচ্চাদেরকে আমরা জুলাই আন্দোলনের ভিতরে দেখেছি। মাদ্রাসার ছাত্র, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়ুয়া যুবকদের গায়ে ওরা এমন ভাবে গুলি রাখছে,
মারার পরও আবার আগুন দিয়া তারা মাটির ভিতরে এইভাবে লুকায়া রাখার জন্য পরিত্রাণ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওরা জানে না এই যে ওসমান হাদি মারা গেছে, আবু সাইদ মারা গেছে, ওরা জানে না একজন আবু সাইদ ওরা হত্যা করবে, একজন ওসমানকে ওরা শহীদ করবে, একজন আবু সাইদকে ওরা শহীদ করবে। ইত্তেফাকুল উলামারা সারা বাংলাদেশে গাজীপুরের ভিতরে লক্ষ লক্ষ আবু সাইদ তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দেখেন ওই ৩৬ জুলাইয়ের ভিতরে অনেকে বলে হুজুর ওলামাদের কাজ শুধু নামাজ পড়াবে, জিকির করাবে, তাসবিহ পড়াবে, মাদ্রাসায় পড়াবে, আপনারা রাজনীতিক জিহাদি কথা বলেন কেন? বলেন তো দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে কিনা? করছে কিনা? রাজনীতি করছেন কি ছুরি দিয়া না ছুরি ছাড়া? আবু বকর কেমন ছিলেন? আবু বকর ছিলেন নরম। কি ছিলেন? নবীজি যখন ইন্তেকাল করবে আম্মা জান আয়েশা বারবার নবীজিকে জাগায়, নবীজি বলেন নামাজের তো সময় হয়েছে, বলে হ্যাঁ আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে, আবার অজ্ঞান হয়ে গেছে। নবীজি দেখে সময় শেষ হয়ে যেতেছে, বলতেছে আয়েশা যাও আবু বকরকে দাঁড় করায় দাও। আয়েশা বলেন নবীজি আবু বকর তো নরম, আবু বকর তো নরম, পারবে না, সে কান্নাকাটি করবে আপনার জায়গায়। বলে না আবু বকরকে লাগবে। নবীজি ইন্তেকাল করছেন, ওমর ছিলেন গরম। ওমর বলতেছেন যে বলবি আমার নবীকে ইন্তেকাল করছে তার কল্লা কাটতে দিব, বলছে না? আবু বকর বলছে ওমর শোনো, আমরা জিহাদ করি, কোরআনের কথা বলি, আমরা কষ্ট করি নবীর জন্য না, আমরা কষ্ট করি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর আবু বকর খেলাফায়ে রাশিদা প্রথম খেলাফত পাইলেন। মানুষ যাকাত দিতে চায় না। ওমর বললেন খলিফা ওমর আমিরুল মুমিনিন আমরা তাদেরকে বুঝাই। নরক গরম মানুষ বলতে চায় না, আমরা বুঝাই। আর আবু বকর বললেন না, এদের সাথে যুদ্ধ ঘোষণা করো। আপনারা মনে করেন আলেম ওলামারা নরম প্রকৃতির মানুষ, এদেরকে জাতবেন? আপনারা জানেন না, আপনারা জানেন না এই ওলামায়ে হযরত কোন সাধারণ মানুষ নয়, এরা নবীর ওয়ারিস, আল্লাহর পক্ষ থেকে গায়বী নূর তাদের ভিতরে থাকে। এরা কোনো সাধারণ মানুষ না। এরা যখন নরম হওয়া দরকার তারা নরম হয়, কিন্তু যদি ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হয় তারা গরম হইতেও 1 সেকেন্ড দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে যুবক সমাজগুলা দেখতেছেন, ছোট্ট ছোট্ট কলেজ ইউনিভার্সিটি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে বাচ্চাগুলো এখন দেখেন ইমানি তেজ বেড়ে গেছে, বাড়ছে না? কেন জানেন? এই আলেমদের কারণে, এই ইত্তেফাকুল উলামার কারণে। তারা প্রত্যেকটা ঘরে ঘরে মেহনত করছে। জুলাই আন্দোলনে শত শত বাচ্চারা প্রাণ দিয়েছে, দেখেন নাই? এই যুব সমাজটা যখন দাঁড়ায় গেছে, আপনারা কি জানেন? আপনারা কি জানেন মুসার সাথে যখন ইহুদিরা ছিল, মুসা নবীর সাথে ছিল, তাদেরকে মান্না সালোয়া খাওয়াইছে, জান্নাতি খাবার খাওয়াইছে। রাতের আধারে তাদেরকে দাসত্ব থেকে পালানোর জন্য তাদেরকে যখন রাতের আধারে হিজরত করছে, ফেরাউন বাহিনী জেনে গেছে, ফেরাউন পিছনতে ধাওয়া করছে। সামনে কি সমুদ্র, পিছনে ফেরাউন। ওই ইহুদির বাচ্চারা কি বলছে জানেন? তাহলে মুসা আমাদের আগের জীবনই ভালো, পিছনে ফেরাউন মারবে অথবা সামনে সমুদ্রে ডিব্বা আমার পড়তে হবে, এমন ছিল। কিন্তু আমি অবাক হয়ে যাই, এদেশের তরুণ সমাজ, বৃদ্ধ মানুষগুলা, আলেম ওলামারা কোন রক্ত চক্ষুকে, কোন পিচাসকে, ভারত আধিপত্যকে, কোন স্বৈরাচারকে, তাদের রক্ত চক্ষুকে তারা ভয় পায় না। কারণ এই ওলামা হযরত এমন ভাবে তাদের পিছনে মেহনত করছে, যদি আবারও কোন স্বৈরাচার চাঁদাবাজি আবারও যদি জেগে যায়, আবারও কারা কারা রক্ত যাওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে, ঢুকতে পারে না। কেন বলেন তো? আল্লাহ ঢুকায় না দেবে। যুবক সমাজ আসো, ভিতর আসো, আসো, তোমরাই তো আজকের আইডল, তোমাদের দেখে মানুষ শিখবে, আসো। এই জন্য আমরা মানুষদেরকে একটা জিনিস শিখাই, তোমার ইমানকে
খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য যারা কোরআনের কারিমের মাহফিলে বসে আল্লাহ বলেন তাদের ইমানি পাওয়ার হুর হুর করে বাড়তে থাকে। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি আমার বান্দারা কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআনে কারীম তেলাওয়াত শুনে মাহফিলে বসে উলামায়ে হযরতের মুখ থেকে কোরআনের তাফসীর শুনে, ওই ব্যক্তির জীবনটাকে আমি রহমত দিয়া পরিবর্তন করে দিব। এই জন্য আমার ভাইরা, আজকে এই মাহফিল এই গাজীপুরের জন্য রহমত কিনা? জোরে বলেন। স্বয়ং আল্লাহ তাআলা বলছে এটা কি? এই যে আমরা যারা বসছি, ঈমান বাড়তেছে না? বাড়তেছে না? শেষে আবার দোয়া হবে না? আল্লাহ বলেন ঈমান আর তওবা, ঈমান আর তওবা যদি একসাথে হয়ে যায়, ওই ব্যক্তির জীবনটার জন্য আমি আমার বরকতের দরজাগুলো খুলে দিব। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার বান্দারা ঈমান আনয়ন করে আর তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। এই জন্য এই ইত্তেফাকুল উলামা সিংহুসেন আমার পক্ষ থেকে মাহফিল, এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? দোয়া ধরে যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। থাকতেন না? হ্যাঁ, থাকবেন কেটা কেনা? এবার হাত তোলেন। এ শীতের ভিতরে আরেক হাত কই, এই ভেবে উঠেন। গরম লাগে না? বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা এই কোরআনে কারিমের মাহফিলে বসছি, আপনাদের জন্য একটা সুখবর। আমি একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা বলতেছি। তার আগে আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। আমরা যারা এখানে বসছি, আমাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন, শুনবেন? হলো ইবনে মাজাহ শরীফের হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও আমার সাহাবীরা শোনো, মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলার পরিবার আছে। মানুষের মধ্য থেকেও আল্লাহ তাআলার পরিবার আছে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বললেন কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। তাহলে আল্লাহ তাআলার কোনো কি নাই? পরিবার নাই। কোরআন বলল পরিবার নাই, কিন্তু নবীজি বললেন পরিবার আছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন মাতিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা আবার কারা যারা কিনা আল্লাহ তাআলার পরিবার? এইবার মুহাদ্দিস কেরামদের ব্যাখ্যা শুনেন। পারিভাষিক অর্থে, বাহ্যিক অর্থে আল্লাহর কোনো কি নাই? পরিবার নাই। কিন্তু বাহ্যিক অর্থে নাই, কিন্তু পারিভাষিক অর্থে আল্লাহ তাআলা। যেমন নাকি শোনেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের ভিতরে ৯৫০ বছর দাওয়াত দিলেন।
কাফেররা তার দাওয়াতকে কবুল করলেন না অল্প কিছু, এটা আপনারা সবাই জানেন। আল্লাহ বললেন নূহ তুমি নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। ওই সময় কাফেররা বললে হা হা নূহ মনে হয় পাগল হয়ে গেছে। নূহ মনে হয় কি পাগল হয়ে গেছে, কারণ এই জমিনের ভিতরে আবার কোনোদিন মরুভূমির ভিতরে কোনোদিন বন্যা হয় না। নূহ আলাইহিস সালাম কি হয়ে গেছে? পাগল। কি আমরা হইছি না তারা হইছিল? ওই যে দেখেন নাই একজনে এখন হাসপাতালের বেডের ভিতরে শুয়ে রয়েছে, দেখেন নাই? দেখেন নাই ওই যে উবাইদুল কাদের আলেমদেরকে যুদ্ধ করে দিব। এখন কোথায়? বেডের ভিতরে, বাংলাদেশের ভিতরে নাই। আল্লাহর মায়ের দুনিয়ার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। প্রিয় ভাইয়ের আমার, এই যে কিছু আগে বেগম খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ তার আমার কবরটাকে জান্নাতুল বাগিচা বানায় দেয়। তার মৃত্যু হয়েছে, কোটি কোটি মানুষ তার জন্য কি করছে? দোয়া করছে। আর ওই স্বৈরাচার যদি এখন ইন্তেকাল করে, মানুষ কি বলবে? ফেসবুকে কি লিখবো? জোরে কয় না রে দাদা, আমার তো ফেসবুক নেই, এবার কোন বুক? আমি কইতে লিখবো আলহামদুলিল্লাহ। লিখবো কিনা বলেন? পাগল কি তারা হইছে? আমরা হইছি না তারা হইছে? তারা মনে করছিল ইতিহাস পাল্টে গেছে। তারা মনে করছে কি জানেন? আজীবন তারা এই মসনদে ছাড় থাকবে। ঠিক কিনা বলেন? 17 বছর 16-17 বছর ছিলেন, হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করছেন, আয়না ঘরের ভিতরে রাখছে, নিষ্পাপ নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে যে এমন ভাবে শাস্তি দিছে, তাদের জীবনটাকে পঙ্গু করে দিছে। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয় না। ওরা ভুলে গেছিল ফেরাউনের ইতিহাস, ওরা জানে না ফেরাউন হাজার বছর ওরা কি করেছে, মুসলমানদের উপর কর্তৃত্ব করেছে। আল্লাহ তাআলা ফেরাউনকে পানির ভিতরে ডুবায় মারছে। ঠিক কিনা বলেন? নমরুদকে জোতার বাড়ি দিয়া দিয়া ল্যাংড়া বসে দিয়া মারছে। ঠিক কিনা বলেন? আবু জেহেলকে পায়খানার টাঙ্কি দেবে না, ছোট্ট একটা বাচ্চার কবর দিয়া তাকে কি করছে? ইন্তেকাল করাইছে। ওরা ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, উতবা, শাইগা, বগিরার কথা ভুলে গেছে। ওরা জানে না আল্লাহ যখন ধরবে কোন বিচার, নরক বিচার, কোন স্বৈরাচার বাংলাদেশের জমিনে থাকতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় ভাইরা আমার, নূহ আলাইহিস সালামকে বলছে কি? পাগল। পাগল। এখানে কোনদিন আবার বন্যা হইতে পারে নাকি? নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে, সবাই জানেন। নূহ আলাইহিস সালামের মনটা বড় খারাপ। আল্লাহ ডাক দেয়া বলেন, নূহ মনটা কেন খারাপ? নূহ বলে, ইয়া আল্লাহ, হে রব্বে কাবা, কিছু মানুষ ঈমান আনয়ন করেছে, কিন্তু আমার সন্তানটা তো ঈমান আনে নাই। চোখের সামনে সন্তানটা জাহান্নামে যাবে, আযাবে লিপ্ত হবে, কিভাবে মানি? সেও তো আমার পরিবার। নূহ আলাইহিস সালাম সন্তানের জন্য মায়া লাগবে, এটাই কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, নূহ শুনে নাও, শুনে নাও, যারা কোরআন মানে না, যারা আল্লাহকে মানে না, যারা আলেমদেরকে মানে না, রাসূলকে মানে না, তারা কোনোদিন তোমার পরিবার হইতে পারে না। আর যারা ঈমান আনয়ন করেছে, নৌকার ভিতরে উঠবে, মূলত তারাই তোমার পরিবার। ঠিক এইভাবে বাহ্যিক অর্থে আল্লাহ তাআলার পরিবার আছে। আল্লাহ তাআলা বললেন, কারা আমার পরিবার? এবার আল্লাহ বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কিনা কোরআনের মানুষ, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের জন্য শীতের রাত্রিতেও কোরআনের ভালোবাসায় বসে আছে। নেতা নেতা রাজনীতির ময়দানে গেলে 200-500 কইরা টাকা পাওয়া যায়, যায় না বাবা? এই হুজুররা দিবে নাকি আপনাকে 500-1000 টাকা করে? কথা বলেন, পিছনে বাবারা বলেন দিবে? তাহলে এই শীতের ভিতরে না ঘুমাইয়া কার জন্য বসে আছে?
কথা কয় না রে, আল্লাহর জন্য নাকি কোরআনের ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন যারা কোরআনের মানুষ, কোরআনকে ভালোবাসে, তারাই হলো আল্লাহ তাআলার পরিবার। শুধু তাই নয়, খাসাতুহু, তারা হচ্ছে আল্লাহ তাআলার খাস বান্দা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কোরআনের মাহফিলে বসছি, কোরআন শুনতেছি, কোরআন পড়াই, কোরআন শিখি, বাচ্চাকে কোরআন শিখাই, আলেমদেরকে তাজিম করি, আমরা সরাসরি কার পরিবার? আনন্দ লাগে না হাদিসটা শুনলে? কার পরিবার? এখন মৃত্যুটা কি আলেমদের সাথে থাইকা মরতে চান নাকি জালেমদের সাথে থাইকা করতে চান? এই ইত্তেফাকুল উলামা, উলামাদের সাথে আছেন তো? কারা কারা আছেন হাত তোলেন, বলেন। আলেম উলামা যেখানে, খিচুড়ি যেখানে, খিচুড়ি যেখানে আমরাও আছি সেখানে, যদি সেটা কি হয়, হালাল হয়, ঠিক কিনা বলেন? বলেন ইত্তেফাকুল উলামা যেখানে, জালেমরা যেখানে, আমরা সবসময় উলামাদের সাথে থাকবো। কার সাথে থাকবে? থাকবো তো ইনশাআল্লাহ। এইবার ওই হাদিসটা যেটা বলছিলাম, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনতাকা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষের আমলনামাও বন্ধ হয়ে যায়। মানুষ যখন মরে যায়, মানুষের সামনে আসেন, আপনারা দেখে দেখে বয়ান করে, লোকজন কম বুঝোর সামনে, ওই নুরানের চেহারা সামনে। এই ওয়াজ কি বাসায় নিবেন? বাসায় নিবেন নি? ওই দাদা নাতি ওয়াজ শুনতে গেছিল, বুঝছেন, মাঝখানে একটা নদী পড়ছিল, পুকুর, ওয়াজ শেষ, শীতের রাত কনকনে, নদী পার হইতে নৌকা নাই, দাদায় লুঙ্গি উড়াইতে উড়াইতে আসমান উড়ে আনেছে। দাদাই কয়, নাতি উপরের দিকে তাকা, নিচে থাকিস না। আর কুয়াশার ভিতরে কিচ্ছু দেখাও যায় না, সব সাদা, বুঝেন নাই? মাদ্রাসার ছাত্ররা কয় ইস্তেমার বল। এই দাদা, কারণটা কি? হুজুরে না ওয়াজ করছে মাছ ফালা, হাদিসটা কি হুজুর? মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিনাল, টাকটুর উপরে গুনাহ হয়। সত্তর ওয়াজ, 50 বছর ধরে ওয়াজ, এই পারের ওয়াজ করে দিন, ওই পারে নিয়ে আসে না নাই? কতদিন বুড়া খন হয়ে গেছে। এলাকায় একটা ছেলে আলেম হয়েছে, দাদা নামাজ পড়তে যাবেন, হুকুরের ফোলা, হুকু শুক্র 2 দিন এসে তুই হুজুর হইছ, মশলা শিখা, তোর মার বিয়ার কাজে আমি এনে দিচ্ছি, জানো, তোর বাপের বিয়া আমি দেখছি, 2 দিন ধরে মাদ্রাসায় পড়ে মশলা শিখাস, নতুন নতুন মশলা করতে শিখছ। আছে না নাই? আছে, আছে না এলাকায়? এলাকায় আছে। কি করে ইত্তেফাকুল উলামা যেখানে, সেখানে থাকার কথা না, ঠিক না? মাঝে মাঝে আছে, মাঝে মাঝে আছে, আছে না? এটা দিলে ওয়াজ বাসায় নিবেন তো নাকি? আল্লাহর নবীজি বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষের আমলও বন্ধ হয়ে যায়। মানুষ মরে গেলে মানুষের আমল কি হয়ে যায় বাবা? বন্ধ হয়ে যায়। আরে আমল তো অনেক দূর কি বাত হয়, আমল তো অনেক দূরের বিষয়। আজকে রাইতে আপনি মরলে, বলেন তো বাবা, আজকে যদি আপনি মরে যান, ঘরের ভিতরে মানুষরা আপনি কি নামে ডাকবে? হ্যাঁ, লাশ করবো না, ঘরের ভিতরে রাখতো না, আজকে কালকে রাখবো, পশু রাখবে, বলেন। সন্তান কি বলবে? বলবে বাবা আমার কি লাগে, ডর লাগে, মাগো ভয় লাগে বাবাকে, অথচ 2 দিন আগেও বাবার জন্য জান দিয়ে দিছে। আরে আমল তো অনেক দূরের কথা। মানুষ মরে গেলে নিজের আপন জনই কি রাখে না, মনে রাখে না। ঢাকায় তো এমন হয়, মারা গেছে, অনেক জায়গায় হয়, মারা গেছে, লাশ পরে আগে সম্পত্তি নিয়ে ভাগাভাগি নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, এরকম আছে না? তাহলে সেই জায়গায় আপনার মানুষই, দুনিয়ার মানুষ যাদের জন্য আপনি সব ছাড়লেন, তারাই ভুলে যায়, আর আমল কি চালু থাকে বলেন? এই জন্য বুজুর্গরা বলেন, ওলামা হযরত বলেন, মানুষ যখন বেঁচে থাকে তার দাম কোটি কোটি না, সারা পৃথিবীর চাইতো তার দাম বেশি।
আর মানুষ যত বড় বুজুর্গ আর আল্লাহর ওলি হোক না কেন, মরে গেলে আর তার কোনো কি নাই, তার আমল নামা বন্ধ। কথা কি বুঝতে পারছেন? রাসূলের জামানায় সাহাবীর আছে, রাসূল জিজ্ঞাসা করে একজন আগে জিয়াদ করে মরে গেছে, আরেকজন 30 বছর পরে মরছে, কে দামি? শুনছেন না হাদিসটা? বলছে যে 30 বছর পরে মরছে সে কি, কারণ সে 30 বছর মরছে, তার আমলটাও কি ছিল, জারি ছিল। এই তো মাশাআল্লাহ, শ্রোতার মতো শ্রোতা পাইছে। কথা কি আমার বুঝতে পারতেছেন? এক বুজুর্গ আল্লাহর ওলি কিতাবের ভিতরে আসছে, মরুভূমির প্রান্ত দিয়ে যায়, হঠাৎ করে মরুভূমির ভিতর থেকে শুনে কোরআনে কারিমের তেলাওয়াত, নামাজের আওয়াজ। ওই বুজুর্গ ডাক দিয়ে বলে, কে গো তুমি? কবরের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছো, নামাজ পড়তেছো, রহস্যটা কি? বলে, হুজুর, দুনিয়ায় থাকতে কোরআনে কারিম তেলাওয়াত একদিন না করলে দিলের ভিতরে শান্তি লাগতো না, নামাজের ভিতরে সূরা ফাতিহা না পড়লে শান্তি লাগতো না। বুঝে থাকলে বলেন তো দেখি, এই সূরা ফাতিহা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতের ভিতরে পড়ি, কোনদিন কি মনে হয়েছে একই সূরা বারবার পড়ি মজা লাগে না? এক দাদার বলেন, এরকম হয়েছে কোনদিন? বলে, হুজুর, এই কোরআন একদিন না ধরলে শান্তি লাগে না, এই কোরআন দেখলে সোয়াব, পড়লে সোয়াব, ধরলে সোয়াব, শুনলে সোয়াব, বুকে লাগাইলে সোয়াব, এই কোরআন যেখানেই লাগে সেইটাই দামি হয়ে যায়। এই জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাহবুব, মৃত্যুর পরে কোরআনে কারিম তেলাওয়াত করার সুযোগ করে দিও। আর আমি এক বেলাও যদি নামাজ না পড়তাম, অশান্তি শুরু হয়ে যাইত। আজান হয়ে গেছে, কত গুণে নামাজ পড়বো, নামাজ না পড়লে দিলের ভিতরে অশান্তি লাগতো। এমন লোক দুনিয়ায় আছে না? নাই? আছে? নামাজ আজান হয়ে গেছে, নামাজ না পড়লে অশান্তি লাগে, আছে না এরকম লোক? আবার এমন লোকও আছে, বুড়া হয়ে গেছে, আজান হওয়ার পর মসজিদে যায় না, আছে না? নাই? মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, অর্থ কি? আরে কয় না, কি অর্থ কি? পিছনে দিয়ে না, কল্লাই লোক। হাইয়া আলাস সালাহ অর্থ কি? নামাজের ভিতরে আসো। আর ওই বুড়া বাপগুলা বলে, হাইয়া আলাস সালাহ, বিড়ির দোকানে পড়া, আছে না? না? মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, অর্থ কি? কয় না রে, কল্যাণের দিকে আসো। আর হেরা কি কয় জানেন? হাইয়া আলাল ফালাহ, বিড়ি একটা ধরা। আছে এলাকায়? আসেনি? আজান হইছে, যাইবে কই? আপনারা কয় এই বুইরা বাম কয় এক আপনারা এক পাও কবরে, আছে না? এক পাও কবরে। আর এখন কি করে? বিড়িটারে মসজিদে না যায়, আবার কি করে? বেড়া নামাজ না পড়লে কি গো, ইমান আছে না? সোর তোর নামাজ তুই পড়ো গা, আমার নাম বাইতে যায় পড়বো না। ক্ষেতের ভিতরে গেছে, মুতা ধরছে, কি ঢিলা, কি কুলু, কি টিস্যু, কি পানি, আছে না? নাই? এই এলাকায় আছে? আরে কি কোন আপনি মুত্তা হানি লয় না যায় কোন রকম ক্ষেতের ভিতরে ছাইরা, আবার হাতে বিরোধ থাকে, আছে না এরকম? ওই বুজুর্গ বললেন, হুজুর, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, মৃত্যুর পরেও নামাজটা কন্টিনিউ করতে চাই, কোরআনে কারিম তেলাওয়াত করতে চাই। আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিলেন, এই কবরের ভিতরে কয়েক লক্ষ রাকাত, কয়েক লক্ষ বার কোরআনে কারিমের খতম আমি দিয়েছি। এই যে করেন সুবহানাল্লাহ, ওই বুজুর্গ কইছে সুবহানাল্লাহ, বলে, হুজুর, আমার কয়েক লক্ষ রাকাত নামাজ, কয়েক লক্ষ কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি লইয়া যান, আপনার সুবহানাল্লাহর সওয়াবটা আমার দিয়া দেন। কারণ মানুষ যখন বেঁচে থাকে, একজন মানুষ, এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, এই সুবহানাল্লাহর দাম
মিজানের পাল্লায় সারা পৃথিবীর চাইতেও বেশি ওজনে ভারী হয়ে যাবে। মৃত্যুর পরে নামাজের কোনো ভ্যালু আছে? মৃত্যুর পরে নামাজের কোনো ভ্যালু নাই। এই যে আমরা যারা সুবহানাল্লাহ বলি, একবার বলেন তো বাবা, গত বছরও এই আশেপাশে মাহফিল হয়েছে না? গত বছর আপনাদের ভিতরে অনেকেই ছিল মাহফিলে বৈশা সুবহানাল্লাহ বলছিল, এই বছর নাই। আছে এরকম? গত বছর ছিল কিন্তু বাবা এই বছর আবার আপনি এই যে এই মাহফিলে বসে আছেন, আগামী বছর আবারও আমরা আফসোস করব। এই দাদাটা এই বাবাটা চাদর নিয়ে সামনের কাতারে সুবহানাল্লাহ বলছিল। এই জন্য আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার যা দেখো সব ধোঁকা, ভাই ধোঁকা, মা ধোঁকা, বাবা ধোঁকা, ভাই ধোঁকা, বোন ধোঁকা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহওয়া ওয়া জিনা ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়ার সব ধোঁকা, সবাই তোমারে ভুলে যাইতে পারে। তোমার বিপদে, তোমার সুখের দিনে সবাই তোমাকে ভুলে যাইতে পারে। মনে রাখবে, একজন যিনি তোমার জন্মের আগে মায়ের পেটের ভিতরে তোমার সাথে ছিল, তোমার মৃত্যুর পরেও বৃদ্ধ বয়সে একজন তোমার সাথে থাকবে। চিৎকার মেরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু তাকা আনহু আমালাহু। মানুষ যখন মরে যায়, মানুষের আমল, মানুষ মরে গেলে মানুষের আমল কি? আল্লাহ নবীজি বলেন, ইল্লা মিন সালাস, তবে 3 শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না। কয় শ্রেণীর মানুষ? জোরে কোন, কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষের আমল কোনোদিন বন্ধ হয় না। কয় শ্রেণীর মানুষ বলেন? নাম্বার 1, আল্লাহ নবীজি বলেন, আও সাদগায়ে জারিয়া, এমন সদকা তুমি করে গেলা, তুমি মারা যাওয়ার পরেও সেই আমলগুলা তোমার আমল নামায় জারি থাকবে। মনে করেন একটা মানুষ অভাবী, তারে আপনি একটা গাড়ি কিনে দিলেন, ভ্যান কিনে দিলেন, রিক্সা কিনে দিলেন, সে এইটা করে সে কি করলো? সন্তানগুলাকে মানুষ করলো। অথবা আপনি একটা নলকূপ বসায়া দিলেন, একটা ব্রিজ বানায়া দিলেন, একটা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। এই সওয়াব সে মাঝে যখন এইটা পড়ে খেয়ে সে সন্তানকে মানুষ করবে, সে ইবাদত করবে, তার সন্তানগুলো ইবাদত করবে, তার সন্তানগুলো ইবাদত করবে, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় আমল জারি থাকবে। আর সবচেয়ে উত্তম সদকা হলো মাদ্রাসা হলো উত্তম। কোন মাদ্রাসায় কোন এতিম ছাত্রদেরকে আপনি খাবারের ব্যবস্থা করে দিলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদের ভিতরে এতিমদের প্রতি তোমাদের দয়া মায়া নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিনুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। যারা এতিমদের জন্য মাদ্রাসা করে দিবে, জায়গা করে দিবে, খাবারের ব্যবস্থা করবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাবে। তাহলে 1 নাম্বার কি? কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না বলেন তো? কয় শ্রেণী? মনে থাকবো তো হাদিসটা? কয় শ্রেণী? 1 নাম্বার কি? সদকাতুল, এই তো মাশাআল্লাহ, কঠিন ছাত্র, পড়া জিগামো, পড়া শেষে হুজুরা হওয়ার আগে, না পারলে তো শাস্তি আছে, পারবেন? 2 নাম্বার আল্লাহ নবীজি বলেন, আও ইলমান ইয়ানফাউ বিহি, তুমি দুনিয়াতে এমন উপকারী ইলম রেখে গেলা, যে ইলমটা মানুষের ভিতরে তুমি পৌঁছায়া দিলা, আর ওই মানুষগুলা তোমার ইলমের উপকার পেল, তুমি মারা যাওয়ার পরেও সেই ইলমের উপকার পাইল। ধরেন না ইত্তেফাকুল উলামা, এই উলামারা এখানে আছে, আপনি আলেম, ওই তো গানে দিয়ে কাছে আর কাছে, কি সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, বিয়ে করছে? হুজুর কিছু বেয়াদবি নিন না, হুজুর আলেম না, এই হুজুর একটু একটু মানুষদেরকে দেখে আর কি। এই যে দেখেন আলেম, আপনি আলেম, আপনি হুজুর এদিকে আসেন তো, নুরানি চেহারা আপনাদের,
এই যে সামনে আছে রাস্তা, এই যে দেখেন উলামায়ে হযরত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আও ইলমান ইয়ানফাউ বিহি, তুমি এমন ইলম মানুষের ভিতর মাঝে তুমি প্রচার করে গেলা, মানুষ মারা যাওয়ার পরও সেই ইলমের উপকার পাইলো। মনে করেন এই হুজুর, এই যে উলামায়ে হযরত কেরামরা অনেক ছাত্রদেরকে কোরআন শিখাইছেন না, অনেক বাচ্চাদেরকে কিতাব পড়াইছে, অনেক বাচ্চাদেরকে ওযু শিখাইছে, নামাজ পড়াইছে। এই যে শীতের রাত্রিতে 4টা বেজে গেছে, শীতের ভিতরে কনকনের ভিতরে বাচ্চাদেরকে কোরআন নিয়ে বসাইছে, ঠিক কিনা বলেন? এই আলেম উলামারা মানুষদেরকে শিখাইছে। এই বাচ্চাগুলা যখন কোরআনে কারীম মানুষের কাছে পৌঁছায় দিল, এই ইত্তেফাকুল উলামারা মাহফিলের ব্যবস্থা করেছে। আমি মুফতি আবু হানিফ মাহমুদি এসে আপনাদেরকে একটা হাদিস শিখাইয়া দিলাম, এইটার উপর আপনারা আমল করবেন। আমি মারা যাওয়ার পর, তারা মারা যাওয়ার পর আপনাদের আমলগুলা, তাদের আমল নামার ভিতরে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবে। শুধু তাই নয়, আপনার সন্তান, তার সন্তান, তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, তার সন্তান, এইভাবে ইলম জারি থাকবে। কিয়ামতের ময়দানে ওই ছাত্রগুলা যারা কোরআনে কারীম তেলাওয়াত করছে, আপনার যারা হুজুরের কথা শুননা বাচ্চাদেরকেও আলেম বানাইলেন। তিরমিজি শরীফের ভিতরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, না এটা আরেক হাদিস। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বাচ্চাদের কাছে ডাক দিবে, ডাক দেওয়ার পরে বলবেন ইকরা, পড়ো। আল্লাহু আকবার বলেন, ইকরা, পড়ো। ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, চলতে থাকো দুনিয়াতে তুমি যেইভাবে সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করতা, আছে বাচ্চাদের উস্তাদরা, এই উস্তাদরা তোমাদেরকে যেইভাবে কোরআনে কারীম তেলাওয়াত শিখাইছে, এইভাবে কোরআনে কারীমের তেলাওয়াত তুমি করতে থাকো। ওই বাচ্চারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবেন, একটা বাচ্চা শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মজা লাগে কি লাগে না? এই আলেমরা বাচ্চাদেরকে কোরআন শিখায়, শীতের ভিতরে, রাতের ভিতরে, দিন নাই না খায়া, নিজের জন্য কিছু করে নাই, ওলামাদের জন্য রেখে দিল। এই বাচ্চাটা যখন কোরআনে তালিম তেলাওয়াত করে, শুনতে মজা লাগে কি লাগে না? ধরেন আব্দুর রহমান আল ওয়াসি পড়লো সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا
যখন বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করবে উপরে উঠতে থাকবে। 5 মিনিট শেষ করে দিচ্ছে। হ্যাঁ, এইভাবে যখন পড়তে থাকবে আর চড়তে থাকবে 6666 মতান্তরে 6236 তালার মালিক আল্লাহ তাআলা বানাইয়া দিবে। আও ইলমান ইয়ানফাউ বিহি, এমন ইলম রেখে গেলা যে ইলম রাখার পরেও তার উপকারিতা মানুষ মরার পরে পারবে। মনে করেন এই হুজুর ইন্তেকাল করছে 26 সালে, মনে 26 সালে মরে গেছে, কিয়ামত হইছে মনে করেন 50,000 সালে, আল্লাহ তাআলা আমল নামা দিয়ে দিবে। এই আমল নামা দেখবে, বলে এই আমি দিয়ে 50,000 সাল পর্যন্ত নামাজ এক ওয়াক্ত ছাড়ি নাই, অথচ মরছি কয় সালে? 26 সালে মরছে হুজুরে, 26 সালে। আল্লাহ বলবেন, জিবরাইল বলবেন, ও আলেম ওলামা শুনে নাও, তুমি মারা যাওয়ার পরেও তুমি যে নামাজ শিখায় গেছিলা। ইত্তেফাকুল উলামার ওই মাহফিলের ভিতরে মুফতি আবু হানিফ মাহমুদি যে বয়ান করছিল, ওই বয়ানের পরে তারা আমল করছিল। তোমরা আয়োজন করছিলা, ছাত্রদেরকে পড়াইছিলা, তার ছাত্ররা তারা কোনোদিন নামাজ ছাড়ে নাই। এই জন্য তোমার আমল নামায় এক ওয়াক্ত রাকাত আমি আল্লাহ তাআলা গ্যাপ রাখি নাই। আর শুনেন যায়, এদের কথা মতো বাচ্চাদেরকে পড়াইলেন। মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআনে কারীম শিক্ষা করে, অপরদেরকে শিখায়, ওয়া আমিলা বিহি, নিজেও আমল করে। আলবিসা ওয়ালিদান ইয়াউমাল কিয়ামাহ, আলবিসা ওয়ালিদান তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই যে বাচ্চাকে হুজুরের কথা শুননা, ইত্তেফাকের হুজুরের কথা শুননা বাচ্চাদেরকে হাফেজ বানাইছেন, কিয়ামতের ময়দানে তার মাথার উপরে আল্লাহ তাআলা নূরের পাগড়ি পড়াইয়া দিবে। এই গাজীপুরের মানুষ শোনেন কেমন আলো হবে সেই তাজটা। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সেই পাগড়ির আলোটা সূর্যের আলোর চাইতে অধিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলেন, আও ইলমান ইয়ানফাউ বিহি, 2 নাম্বার এমন ইলম তুমি রেখে গেলা, মারা যাওয়ার পরেও সেই ইলমের উপকার মানুষ পেতেই থাকে। কয় নাম্বার গেল? 3 নাম্বার আল্লাহ নবী হুজুর আয়েশা বলছেন, মুফতি আলামিন শেখ সারা বাংলাদেশে প্রোগ্রাম করে, আলহামদুলিল্লাহ চমৎকার বয়ান করে। কণ্ঠ শুনলে বুঝবেন, মজা লাগবে ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহ নবীজি বলেন, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, তুমি এমন একটা নেক সন্তান রেখে গেলা, যেই সন্তানটা তুমি মারা যাওয়ার পরেও তোমার জন্য দোয়া করবে। এখন মারা যাওয়ার পরে 40টা করে না বাবা? 3 দিন খাওয়ায়নি আপনার এলাকায়, 7 দিন করে না? কি পাকায় আপনার দেশে? বিরিয়ানি, সেই মজা না, সেই স্বাদ। বিয়া বাড়ির স্বাদের থেকেও মরা বাড়ির খাওয়ানো একটু মজা লাগে বেশি। কোন তো কিনলিয়া বলেন তো দেখি, কিনলেগা? হ্যাঁ, বিয়া বাড়ির খাওয়ার পর টেয়া দেওয়া লাগে, এরকম গেট ধরে ভাই, এই সলিমুদ্দিন খাইছস, কয়জন খাইছস, টেয়া দে। বিয়া খায় আবার কি করে জানে, আর মরা আবার খাইলে টাকা লাগে, আর স্বাদটাও সেই লাগে, ঠিক না? আপনাদের এলাকায় আছে তো নাকি? এটা জারি রাখবেন, 40 দিন খাওয়াবেন, 3 দিনের সময় খাওয়াবেন, পারলে মরার আগে খাওয়াবেন, এলে আমরা একটু খাইতে পারবো। অনেকের মরে যাওয়ার পরে বলাবেন খাওয়ায় না, আপনি মরে যাওয়ার আগে একটু এলাকার আলেম ওলামাদেরকে দেখে খাওয়াই দেন, খাওয়ানোর সওয়াব হবে। মরার পরে করলো তো বেজাত হয়ে যায়, মরার আগে খাওয়াই দিলেন। আলেমদেরকে খাওয়াইলে সওয়াব আছে না? মরার আগে খাওয়াবেন, ঠিক আছে? বেশি বেশি খাওয়াইবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবীজি বলেন, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান যখন হাত উঠাইয়া দোয়া করবে, আল্লাহ আমার বাবা কবুল আজাদ, আল্লাহ রব্বির হামহুমা কামা, প্রতিদিন সে নামাজ পড়বে, প্রত্যেক ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে। বুঝা গেছে ইনশাআল্লাহ?